আজকে বাসার উপকরণ দিয়ে ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বিরিয়ানি। প্রথমে কিছু মশলা নিয়েছি, আধা কাপ তেল গরম করে নিয়েছি একটি প্যানের মধ্যে, 4টা এলাচ 4 পিস দিয়েছি, দারচিনি তেজপাতা 2টি ছিঁড়ে দিয়েছি, গোলমরিচ দিয়েছি 4 পিসের মতো, জয়ত্রী দিয়েছি 1 টুকরোর মতো, আর জয়ফল থাকলে সামান্য একটু পরিমাণ দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল করে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম আধা কাপের মতো আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি গরুর মাংস দিয়ে এটা রান্না করছি, একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। যখন খুব ভালো করে ভাজা হয়েছে, সুন্দর একটি ফ্লেভার চলে আসলো, তখন আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, তারপরে গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পানি সামান্য একটু পানি দিয়ে মশলা যত কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণও অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা, ধুয়ে পরিষ্কার করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যখন বাসায় মশলা থাকবে না, তখন কিন্তু আমরা চাইলে এইভাবে তৈরি করতে পারি। এখন দিয়ে দিলাম এটার মধ্যে টক দই। আমি এখানে টক দই দিয়েছি আধা কাপের মতো। টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। যদি বাসায় টক দইটাও না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে লেবু দিয়ে, বাসায় দুধ থাকলে দুধের মধ্যে লেবু দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি আপনাদের টিপসগুলো বলে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি অনেক সময় নিয়ে রান্না করে নিয়েছি, একদম যখন 80%-এর মতো হয়ে গিয়েছে তখন। আর আগে থেকে আলু কয়েকটা ভেজে নিয়েছি। আর আমার বাসায় বিরিয়ানি তৈরি করলে আলু না দিলে তো চলেই না। যাই হোক, আলু কয়েকটা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে উঠিয়ে এখন আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি, প্রায় 5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টির মতো। এখন এগুলো একটু ভেজে নেব। আর এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়েছি, শাহি জিরা, 2টে তেজপাতা দিয়েছি, লং দিয়েছি, 1টি জয়ত্রী দিয়েছি 1 পিসের মতো, 1টা তেজপাতা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সাদা গোলমরিচ থাকলে এখানে অ্যাড করতে পারেন। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। এটা যখন ভালো করে ভাজা হবে, তখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন আমি ঘিটা দিয়ে খুব ভালো করে জাল করার পরে এখানে দিয়ে দিলাম 500 গ্রামের মতো চাল। 500 গ্রাম চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যখনই বিরিয়ানিটা রান্না করবেন, এত সুন্দর করে ভাজা করে নেবেন চালটা, তাহলে কিন্তু চালটা অনেক সময় রান্নাটা ভালো থাকবে। তারপরে হচ্ছে রান্নাটাও পারফেক্ট হবে, একদম ঝরঝরা হবে। অনেক সময় নিয়ে ভাজা করার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 4 কাপ, আর 1 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি, আর লেবুর রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ 4-5টার মতো দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম। এই তো পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরু মাংসটা রান্না করে নিয়েছি, সে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি অনবরত নেড়ে চেড়ে মিক্স করার পরে এখানে কিছু দিয়ে দিব হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিব লেবু রসটা। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আসলে এই জিনিসগুলো দিলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্ট আসে, আর আপনার বাইরের থেকে বেশি মজা হবে বাসারটা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখার পরে আলু বোখারা দিয়ে দিচ্ছি, এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। বাসায় বাদাম থাকলে বাদাম অ্যাড করতে পারেন। আপনারা যদি খাবারটা অনেক স্পেশাল চান অথবা অনেক মজার চান, সেক্ষেত্রে কিন্তু এইগুলো অ্যাড করতে পারেন। বাসায় মেহমান আসলেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। যদি আপনার বাসায় যদি বিরিয়ানির মশলাটা না থাকে, মাঝে মধ্যে কিন্তু বাসার উপকরণ দিয়ে কিন্তু রান্না করা যায়। তারপরে আমি দমে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর গরম গরম একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবেন।